তো আজকের ভিডিওতে তোমাদের বলবো রিলেশনশিপের মধ্যে সাইকোলজি কিভাবে কাজ করে। সাইকোলজি হিসেবে তোমার প্রিয় মানুষটা চাই তোমাকে যেরকমভাবে ছেড়ে যাক না কেন, হয়তো সে তোমাকে অনেক বেশি দুঃখ দিয়েছে, অনেক বেশি কষ্ট দিয়েছে, তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক খারাপভাবেই তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সাইকোলজি হিসেবে তারপরেও সে তোমার জীবনে ফিরে আসতে চাইবেই চাইবে। সে তোমার জীবনে ফিরে আসবে যদি তুমি এই সাইকোলজি ভালো করে বুঝে নিতে পারো। তো আজকের ভিডিওতে তোমাদের পুরো সাইকোলজি মোতাবেক ইনফরমেশন দেব, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন তাকে সে যেরকম কন্ডিশনে ছেড়েছে, তার মনের মধ্যে তাকে নিয়ে যেরকম চিন্তা ভাবনা রয়েছে যে ওই মানুষটা আমার যোগ্য নয়, ওই মানুষটা পুরোপুরিভাবে বেকার, ওই মানুষটা ওর জীবনে কোনো কিছুই করতে পারবে না। কিন্তু যখনই একটা সময় পরে সেই মানুষটাকে সে এরকমভাবে দেখে যে সেই মানুষটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে, সেই মানুষটার আগের মতো নেই, যেরকমভাবে সে তাকে ছেড়েছিল, সেই মানুষটা এখন তার জীবনে আনন্দতে আছে, এখন সেই মানুষটা তার লাইফের প্রত্যেকটা মুমেন্টকে এনজয় করছে, তার জীবনে এখন কোনো চিন্তা ভাবনা নেই, তখন সেই মানুষটা এটা দেখে চমকে উঠে আর তখন সে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তার জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে। আর এটাই হচ্ছে সাইকোলজি। যেই মানুষটা তোমাকে এটা ভেবে ছেড়ে চলে গেছে যে তুমি তার যোগ্য নয়, তুমি তোমার জীবনে কোনো কিছুই করতে পারবে না, তোমার নিজের কোনো ক্ষমতা নেই, আসলে তার মাইন্ডের ভিতরে এরকম চিন্তা ভাবনা আমরাই ঢুকিয়েছি। পুরো শরীরটা আমাদের, মনটা আমাদের, কিন্তু কি করলে আমরা আনন্দ পাবো, কি করলে আমরা কষ্ট পাবো, এটা আমরা নিজেরাই জানি না। এটা জানে কে? এটা জানে সামনের মানুষটা। সে এটা খুব ভালো করে জানে যে কি করলে তুমি আনন্দ পাবে, কি করলে তুমি দুঃখ পাবে, কি করলে তুমি কষ্ট পাবে। আমাদের শরীর, আমাদের মন, কিন্তু আমরাই এটা জানি না। তো যদিও না জেনে থাকো তাহলে এখন থেকে জানার চেষ্টা শুরু করে দাও। যেই মানুষটা তার মাইন্ডে তোমাকে নিয়ে একটা খারাপ ইমেজ তৈরি করে রেখেছে যে তুমি তার যোগ্য না, তুমি তোমার জীবনে কোনো কিছু করতে পারবে না, তো পুরো এনার্জির সাথে লেগে পড়ো, পুরো মনের মধ্যে এটা ভেবে নাও যে যে ছেড়ে যাওয়ার ছিল সে ছেড়ে চলে গেছে, যে যেটা বলার ছিল সে সেটা বলে দিয়েছে, এখন আমার জীবনে আমাকে আনন্দে থাকতে হবে, এখন আমার জীবনই আমাকে ভালোভাবে কাটাতে হবে, আমার জীবনে আনন্দে থাকার জন্য অন্য কারোর দরকার নেই, অন্য কারোর প্রয়োজন নেই। তো এই কথাগুলো তাদের জন্য যাদের মধ্যে দম রয়েছে, তাদের জন্য নয় যারা এরকম বলে যে মুখে বলা সহজ কিন্তু কাজে করা কঠিন। তো আমিও এটা জানি ভাই যে কাজে করা কঠিন, কারণ যদি কঠিন না হতো তাহলে তোমার জন্য এত ভিডিও নিয়ে আসার দরকারই ছিল না, এত ভিডিও বানানোর প্রয়োজনই ছিল না, আর বারবার এটা বলারও প্রয়োজন ছিল না যে এই কাজটা করো, এই ভুলটা করা বন্ধ করে দাও, এই ভুলটা করা বন্ধ করে দিলে সে তোমার জীবনে ফিরে আসবে, এই কাজটা তুমি করতে পারলে সে তোমাকে ইগনোর করা বন্ধ করে দেবে। এইগুলো জিনিস বারবার বলার কোনো প্রয়োজনই ছিল না। এটা অবশ্যই কঠিন, কিন্তু একটা জিনিস মনে রাখো, এটা কঠিন হতে পারে কিন্তু এটা অসম্ভব না। নিজের মধ্যে এরকম চিন্তা ভাবনা নিয়ে আসো যে আমার লাইফে কিভাবে আনন্দে থাকবো, আমার লাইফকে আমি কিভাবে এনজয় করব, এটা শুধুমাত্র আমি জানি। যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা একটা সময় পরে যখন তোমাকে দেখবে সেই মানুষটা যেন চমকে উঠে, সেই জন্য মনের মধ্যে এটা ভাবে যে এইটাই কি সেই মানুষ যাকে আমি ছেড়ে দিয়েছিলাম। নিজেকে এতটাই পরিবর্তন করে নাও, শুধুমাত্র পৃথিবীতে তার পিছনে পড়ে থাকার জন্য, তার পিছনে ঘোরার জন্য পৃথিবীতে আসনি। তোমারও লাইফ রয়েছে, নিজের লাইফকে এনজয় করো। যে তোমাকে রং দেখিয়েছে তার রঙই বদলে দাও। যে আমার পিছনে অনেক লাইলা রয়েছে, আমার পিছনে অনেক মজনু রয়েছে, কারোর হাতে কাঠপুতুল হয়ে থেকো না, কারণ কাঠপুতুল হয়ে থাকলে সে তার ইচ্ছা মতো তোমাকে নাচাবে। নিজের আনন্দের রিমোট অন্যের হাতে দিয়ে রেখো না, তার হাত থেকে রিমোট কাড়িয়ে নাও, কারণ যখন তুমি তার হাত থেকে রিমোট কাড়িয়ে নেবে যে দাও আমার রিমোট আমাকেই দাও, এখন আমি এটা শিখে গিয়েছি আমার জীবনে কিভাবে আনন্দে থাকতে হয়, আমাকে আনন্দে রাখার জন্য অন্য কোনো মানুষের আমার জীবনে আসার দরকার নেই, তোমারও দরকার নেই যে তুমি আমাকে আনন্দে রাখবে, তুমি এটা করলে আমি আনন্দ পাবো, তুমি ওটা করলে আনন্দ পাবো। তো এইগুলো জিনিসের এখন আর আমার দরকার নেই, এখন আমি আনন্দে থাকতে শিখে গেছি। যখন তুমি তার হাত থেকে তোমার আনন্দের রিমোটটা কাড়িয়ে নেবে তখন সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে, কিন্তু নিজেকে এতটাই স্ট্রং করে নাও যে ফিরে আসতে চাইলেও তাকে বাই বাই করে দাও। এখন আর আমার জীবনে তোমাকে দরকার নেই, এখন আমি জীবিত হয়ে গেছি, এখন আমি বাঁচতে শিখে গেছি, এখন আমি জীবনের মানে বুঝে গেছি। তো তখন সে কেনই বা ফিরে আসতে চাইবে না, যখন একটা জিনিসের মধ্যে সব কিছুই কোয়ালিটি সে পেয়ে যাবে। মানুষ এরকম মানুষকে হারাতেই চায় না, এরকম মানুষকেই মানুষ পাওয়ার চেষ্টা করে। তো নিজের লাইফকে এনজয় করো, এতটাই নিজেকে পরিবর্তন করে নাও সামনের মানুষটা তোমাকে দেখার পরে সেজন্য চমকে উঠে, সেজন্য এটা ভাবতে বাধ্য
হয়ে যায় যে এটাই কি সেই মানুষ যাকে আমি ছেড়ে দিয়েছিলাম, যার সম্বন্ধে আমি এরকম ভেবেছিলাম যে এ কোনো কমেন্ট নয়, এর কোনো যোগ্যতা নেই, এ আমার যোগ্য নয়, সেজন্য এটা ভাবে আর সেজন্য এটা আফসোস করে, সেজন্য এটা মনে মনে করে থাকে যে আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি। হয়তো এটা এক দুদিনে তুমি করতে পারবে না, কিন্তু এটা অসম্ভব নয়। চেষ্টা চালিয়ে যাও, আজ নয়তো কাল এটা অবশ্যই হবে। শুধুমাত্র তার পিছনে পড়ে থাকবে না, শুধু সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসা রিলেশনশিপ এটা ওটা, তো এইগুলো জিনিস করার জন্য কি পৃথিবীতে জন্ম নিয়েছো? তো নিজেকে সময় দাও, নিজেকে সময় দিতে শুরু করে দাও। এটা বলো নিজেকে যে আমি হচ্ছি সব থেকে বেস্ট, আই এম দ্য বেস্ট। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে